আমরা পঞ্চম অধ্যায় পড়ানো হচ্ছে। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার খনিজ তেল বলয় এটা নিয়ে আমরা আলোচনা করব। জি প্রথমে আসো মধ্যপ্রাচ্যের তেল বলয়। মধ্যপ্রাচ্যের তেল বলয়ের এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা খেয়াল করো। মধ্যপ্রাচ্য খনিজ তেলের সমৃদ্ধ এবং তেল রপ্তানিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পৃথিবীর মোট তেলে 52% তেল এই অঞ্চলে সঞ্চিত আছে। এই মানচিত্রের মাধ্যমে সেটা উপস্থাপন করা হচ্ছে। মধ্যপ্রাচ্য আসলে দেশটা কোন কোন অঞ্চলগুলোকে নিয়ে মধ্যপ্রাচ্যের তেল বলে। এখানে মানচিত্রে তোমাকে চিহ্নিত করে দিই, যেমন এই যে একটু চিহ্নিত করে দিই, যেমন এটা হচ্ছে যে সৌদি আরব, ঠিক আছে, এটা হচ্ছে যে ইয়েমেন, এটা ইয়েমেন, এটা হচ্ছে যে তোমার ওমান, ঠিক আছে। এই পাশে রয়েছে হচ্ছে যে লাল কালি যেটা, সেটা সংযুক্ত আরব আমিরাত। এই জায়গায় রয়েছে হচ্ছে যে ইরাক, হ্যাঁ। আর এখানে রয়েছে হচ্ছে যে ইরান। এরপরে এটা রয়েছে হচ্ছে যে হ্যাঁ সিরিয়া। তারপরে রয়েছে হচ্ছে যে পার্শ্ববর্তীতে হচ্ছে যে তোমার এই এই অংশে একেবারে সমুদ্রের মধ্যে নিকটবর্তী কিন্তু একটা দেশ, সেটা হচ্ছে যে কুয়েত। আর এছাড়াও আফ্রিকার মধ্যে রয়েছে হচ্ছে যে লিবিয়া, তারপরে মিশর, এই অঞ্চল। এই সমস্ত অঞ্চলগুলোতে অর্থাৎ এখান থেকে সাদা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত নয়। ওকে, এই পুরা অঞ্চলটাকে তোমার মধ্যপ্রাচ্যের তেল বলয়। তো মধ্যপ্রাচ্য বলতে আফগানিস্তানকেও মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে অনেক সময় আমরা কি করি, অন্তর্ভুক্ত করি। কিন্তু তেল উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে যে আফগানিস্তান তেমন একটা গুরুত্বপূর্ণ অবদান নেই, বা তাদের তেলের খনির অবস্থান বা সংস্কৃতি কম ওই জন্য। এবার আসা হচ্ছে যে আমরা এই তরল তেল মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে বলা হয় তরল সোনা। কেন তরল সোনা বলা হয়? অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশগুলো তাদের খনি থেকে স্বর্ণ উত্তোলন করে যে পরিমাণ স্বর্ণ রপ্তানি করে হচ্ছে যে পরিমাণ অর্থ আয় করে, মধ্যপ্রাচ্যের তেলগুলো হচ্ছে যে ঠিক তোমার খনিজ তেল বা পেট্রোলিয়াম রপ্তানি বাণিজ্যের মাধ্যমে সেই পরিমাণ তোমার অর্থ আয় করে। সুতরাং সেই জন্য এই অঞ্চলে খনিজ তেলকে বলা হচ্ছে যে তোমার তরল সোনা। এবং অর্থনীতির প্রধান মেরুদণ্ড হচ্ছে যে তাদের এই খনিজ তেল। যেমন আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড হিসেবে আমরা কোনটাকে বলি, যে অধিকাংশ মানুষ কোন পেশার সাথে জড়িত রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে যে অর্থনীতির মেরুদণ্ড। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যেমন রয়েছে তোমার কৃষি নির্ভর, তেমনি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি হচ্ছে যে খনিজের নির্ভর। তো এই অঞ্চলের যে যে দেশের কথা এখানে আমরা বলবো, যেমন এখানে আরো রয়েছে হচ্ছে যে এই অঞ্চলটা হচ্ছে যে তুরস্ক আবাদ। এখান থেকে এখানে ক্ষুদ্র অংশ হচ্ছে যে তোমার লেবানন, সিরিয়া, সাইপ্রাস, এগুলো মিশরে, এরপরে এটা তুরস্কের দেশ। এখন দেখো মধ্যপ্রাচ্যের খনিজ তেল সমৃদ্ধ দেশগুলো মানে উত্তোলনের দিক থেকে কোন কোন দেশগুলো হচ্ছে যে এখানে একটা উল্লেখযোগ্য অবদান রাখছে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, তুরস্ক। এই অঞ্চলে
এই যে দেশগুলোর নাম বললাম, ভাই এখানে তোমাকে মানচিত্রে ওই দেশগুলোর কথা চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। সেই দেশগুলো হচ্ছে যে মধ্যপ্রাচ্যের শতকরা 100 ভাগ তেলের থেকে হচ্ছে যে 90 ভাগ তেল এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। আর এদের পাশাপাশি আরো যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তোমার ইসরায়েল, সিরিয়া, লেবানন ও তুরস্ক। তাহলে আমরা মধ্যপ্রাচ্যের তেল বলয় হিসেবে কোন কোন দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা আমরা এখানে জানলাম। এবার আমরা চলে যাই কোন দেশ, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের প্রথম সারির যে 7টি দেশ তেল উৎপাদন করে সেই 7টি দেশের কোন দেশ কত কোটি মেট্রিক টন তেল উৎপাদনের সাথে জড়িত। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন কোটি মেট্রিক টন। কত সালের একটা তথ্য এখানে দেওয়া হলো তোমাদের। আমি 2018-19 তথ্য দিতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের বইয়ের সাথে মিল রেখে এখানে আমরা 2014-15 সালের পরিসংখ্যানটা দিলাম। তো প্রথমে আসো সৌদি আরব 2015-14-15 অর্থ বছরে 54.20 কোটি মেট্রিক টন তেল উৎপাদন করে। তারপরে রয়েছে শুধু তোমার ইরাক 16.60 মেট্রিক টন তেল উৎপাদন করে। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত 15.80 মেট্রিক টন তেল উৎপাদন করে তারা এই অর্থ বছরে। কুয়েতের পর রয়েছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত 15.77 কোটি মেট্রিক টন। তারপরে ইরাক 16.80 মেট্রিক টন। কাতার 5.80 কোটি মেট্রিক টন এবং ওমান 2.28 কোটি মেট্রিক টন। তাহলে এই পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ তেল উৎপাদনে সমৃদ্ধশালী এবং এদের অর্থনীতি এই খনিজ উৎপাদন দ্বারা কি হয় পরিচালিত হয়। সৌদি আরব, এবার আমরা চলে যাই তেল উৎপাদনে বিভিন্ন দেশের উৎপাদন বন্টন, অর্থাৎ উৎপাদন বন্টন বলতে কোন অঞ্চল থেকে কতটুকু তেল উৎপাদিত হয় এবং সেটা কোন কোন অঞ্চল থেকে তেল উৎপাদনের জন্য বিখ্যাত। যেমন সৌদি আরব পৃথিবীতে তেল উৎপাদনের প্রথম উৎপাদনের দিক থেকে হচ্ছে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে। আর 2014-15 অর্থ বছরে কতটুকু উৎপাদিত হয় সেটা তো তোমরা শখের মাধ্যমে দেখতে পেলে। এবং পৃথিবীর মোট উৎপাদনের 11.06% উৎপাদন করে হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যে অঞ্চলগুলো তেল উৎপাদন বা সমৃদ্ধ, এখানে তোমরা দেখো এই যে এই বেগুনি কালারের যে অর্থাৎ কালো যে স্পট গুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে যে তেলের খনি অঞ্চলকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই দেশগুলো কোন জায়গা থেকে হচ্ছে যে তেল উৎপাদিত হয়। যেমন এখানে সৌদি আরবের দেখো পূর্বাঞ্চলের জায়গাগুলোতে হচ্ছে যে তেলের খনি, পশ্চিমাঞ্চলে তেলের খনি তেমন একটা নেই। সেই পূর্বাঞ্চলের স্থানগুলো কি কি তোমরা খেয়াল করো। বার্গার, এটা হলো বার্গার। তারপরে রয়েছে হচ্ছে যে
আচ্ছা, এই উপরের দিক থেকে বারগান, দারহাম, কুরাতিব, তারপরে দাম্মাম, তারপরে হচ্ছে যে হুকুস, তালোয়াও, এই যে এগুলো হচ্ছে যে সৌদি আরবের প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। খনিজ তেল রপ্তানিতে এই দেশ বিশ্বের প্রথম। পৃথিবীর মোট তেল ভান্ডারের প্রায় 25% বা 25 ভাগ একমাত্র সৌদি আরবে সঞ্চিত রয়েছে। এবার আমরা চলে যাই ইরান। ইরান হলো এই দেশটি হলো ইরান, এখানে এখানে অধিকাংশ তেল বলয়গুলো হচ্ছে যে দেশের পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে স্বল্প কিছু তেল, মধ্যভাগে কিছু তেল রয়েছে। তবে বিশ্বের এর অবস্থান হচ্ছে যে পঞ্চম তেল রপ্তানিতে। যুদ্ধের ফলে এর উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অর্থাৎ ইরান কিন্তু কিছুদিন আগেও তোমার যুদ্ধের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ লিপ্ত ছিল। এই যুদ্ধের কারণে হচ্ছে যে তেল উৎপাদন তাদের অন্যান্য বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ইরানের উল্লেখযোগ্য তেলস্থলীগুলো হলো লালিক, মসজিদি সুলেমান, নাফট, হাপট তেল, আগাধারি এবং গাসসারান প্রভৃতি স্থানে হচ্ছে যে তেল পাওয়া যায়। লালি অঞ্চলটা হলো হচ্ছে যে ইরানের ঠিক এই জায়গায়, অর্থাৎ এই অঞ্চলটি হলো যে ইরানের লালি তেল ক্ষেত্র। নাপট শাহ, এটাও হচ্ছে যে এই অঞ্চলের তেল ক্ষেত্র। সুতরাং আমরা বলতে পারি যে আরেকটি দেশ হচ্ছে যে ইরান। এবার একটা তৃতীয় তেল উৎপাদনকারী দেশ যেটি, সেটি হলো হচ্ছে যে কুয়েত। কুয়েত পারস্য উপসাগরে অবস্থিত ক্ষুদ্র একটা দ্বীপ। এখন পারস্য উপসাগর কোনটা, অর্থাৎ ইরানের পার্শ্ববর্তী যে সাগরটি রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে যে পারস্য উপসাগর। এই জায়গায় হচ্ছে যে তোমার কুয়েতের অবস্থান। কোথায়? এই জায়গায়। অর্থাৎ আবার লাল কালি দিয়ে দেখি যে দেশটা এত ছোট যে এটাকে মানচিত্রে দেখানো খুবই জীবিকা। যেহেতু পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তেলের অবস্থান রয়েছে, এটি হচ্ছে যে কুয়েত। একটু অবস্থান আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখানকার তেল খনিগুলোর মধ্যে অর্থাৎ কুয়েতের অধিকাংশ তেল উৎপাদনকারী কোম্পানিগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। বারগান হচ্ছে যে কুয়েতের প্রধান শস্য তেল খনি এবং 80% তেল, অর্থাৎ কুয়েতের যত পার্সেন্ট তেল উৎপাদিত হয় তার 80% তেল হচ্ছে যে এই বারগান থেকে তোমার উত্তোলিত হয়। 1947 সালে প্রথম হচ্ছে যে এই বারগান থেকে তেল খনিটি আবিষ্কৃত হয় এবং এখান থেকে হচ্ছে যে তেল উত্তোলন শুরু হয়। এছাড়াও উল্লেখযোগ্য যেটা রয়েছে লীলা আল আহমাদি এবং মা কোয়া ও আহমদের ও তেল খনি রয়েছে। এখানে অধিকাংশ অপরিশোধিত তেল, অপরিশোধিত মানে হচ্ছে যে তেলের সাথে অন্য অন্য খনিজ উপাদান গুলোও থাকে, সেগুলোর পাশা পরিশোধিত করে
পরবর্তীতে হচ্ছে যে অন্যান্য দেশে পাঠানো হয়। এবং কুয়েতের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে যে এই তেলের খনি সমূহ, এবং জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে যে তেল খনি সমূহ। সুতরাং আমরা বলতে পারি যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসমূহই হচ্ছে যে তোমার এই তেল উৎপাদনের প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের তিনটি অঞ্চল হচ্ছে যে মূলত সংযুক্ত আরব আমিরাত হচ্ছে যে এই দেশটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত। এখানে দেখো দেশটা ছোট কিন্তু বিশাল অঞ্চল জুড়ে হচ্ছে যে তেলের খনি রয়েছে, অর্থাৎ তারা কত সমৃদ্ধশালী খনিজ সম্পদে। এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজায় খনিজ তেল পাওয়া যায়। অর্থাৎ শারজায় এখন যে মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দেশে শারজায় অনুষ্ঠিত হচ্ছে। আবুধাবি, শারজা এবং এই খনি রয়েছে এখানে। এটাও মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য আরেকটা তেল উৎপাদনের ক্ষেত্র হিসেবে ধরে। এরপরে রয়েছে হচ্ছে যে ইরাক। ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম তেল খনি অঞ্চল। যুদ্ধের কারণে এখানেও উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, এবং 2014-15 সালের উৎপাদন মাত্রা দাঁড়ায় হচ্ছে 16 কোটি মেট্রিক টন। তবে ইরাকের অর্থাৎ ইরাকের প্রধান তেল খনি সমূহ হলো হচ্ছে মুসল, কিরকুক, সানাকি ও হাদিজা। মধ্যভাগে হারবেনিয়া ও দক্ষিণে পারস্য সাগরের, অর্থাৎ পারস্য সাগর হলো এটা। ইরানের যে ভাষা সেটাকে আমরা বলি যে পারস্য ভাষা। সেখান থেকে এই উপসাগরটার নাম হচ্ছে যে পারস্য উপসাগর। ঠিক আছে। এইটার নাম হলো এই যে নীল রঙের যে ওয়াটার গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পারস্য উপসাগরের পানি। আর এর নিচে আসলেই হচ্ছে যে তোমার আবার আমরা অন্য আরেকটি সাগর যেটা ভারত মহাসাগরের সাথে সংযুক্ত। ইরাকের মোসল, কিরকুক, সানাকিন এবং হাদিজা হচ্ছে যে প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। তবে খুররম শাহ ও বসরায় অবস্থিত তেল খনি সমূহ পৃথিবীর আর কিরকুক খনি হচ্ছে যে ইরাকের তেল উৎপাদনকারী। এটা পৃথিবীর অন্যান্য অঞ্চলের তেলের খনি সমূহের তেলের চাহিদা পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবং বিশ্ব রাজনীতিতে তোমরা খেয়াল করবে, বিশ্ব রাজনীতিতে সাধারণত এক দেশের উপর আরেক দেশের উপনিবেশিক, তারপরে হচ্ছে যে ভূ রাজনীতি, অর্থনীতি সবগুলো কিন্তু হচ্ছে যে তোমার এই ডিপেন্ড করে হচ্ছে যে খনিজ সম্পদের উপর। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেহেতু তোমার কোন ধরনের অর্থাৎ প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে, তাদের খনিজ তেল উত্তোলনের জন্য নির্ভর করতে হয় ইউরোপ আমেরিকার প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ারদের উপর। সেই জন্য তোমার ওরা রাজনীতির ক্ষেত্রে সবসময় যুক্তরাজ্যের প্রতি সমীহ করে এবং তাদের প্রতি হচ্ছে যে একাত্মতা প্রকাশ করে। কারণ তাদের সাথে যদি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের তোমার একাত্মতা বা দেশগুলোর যদি অর্থনৈতিক একাত্মতা বন্ধ হয়, তাহলে প্রযুক্তিগত সহায়তা যখন বন্ধ করে দিবে তাহলে তেল উৎপাদনে তাদের ঘাটতি সৃষ্টি হবে। তেল উৎপাদন করতে না পারলে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। সুতরাং এটিও তোমার তেল উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ ভূ রাজনীতির ক্ষেত্রে এই খনিজ সম্পদগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এবং পৃথিবীর অধিকাংশ দেশের তেলের খনিজ তেলের চাহিদা পূরণ করে থাকে হচ্ছে যে তোমার এই মধ্যপ্রাচ্যের রপ্তানিকৃত তেল। এবার আমরা চলে যাই হচ্ছে যে আরেকটা পৃথিবীর অন্যতম বা গুরুত্বপূর্ণ আরেকটা দেশ, সেটি হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের হচ্ছে যে তেল বলয় অঞ্চল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে হচ্ছে যে দুইটা অঞ্চলের তেল খনি বা অঞ্চল পৃথিবীতে কি ধরনের ভূমিকা পালন করে সেটা নিয়ে আমরা বলতে পারবো। যেমন আমেরিকার
উত্তর আমেরিকার তেল বলয়ের মধ্যে হচ্ছে যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই তিনটা দেশই হচ্ছে যে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তবে আমেরিকার মধ্যে হচ্ছে যে অঞ্চলগুলো খনিজ তেলে সমৃদ্ধ, সেই অঞ্চলগুলোকে এই মানচিত্রে দেখো ইয়েলো কালার অর্থাৎ হলুদ রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি এই জায়গায় রয়েছে তোমার হলুদ, এই জায়গায় রয়েছে এখানে, অর্থাৎ পশ্চিম উপকূলে তেলের খনি কম থাকলেও এর উত্তর, মধ্য এবং উত্তর পূর্ব উপকূলে এবং দক্ষিণ উপকূলের হচ্ছে যে তোমার বা দক্ষিণাঞ্চলে হচ্ছে যে অধিকাংশ তেলের খনি রয়েছে। পৃথিবীতে তেল উৎপাদনে এই সৌদি আরব প্রথম, রাশিয়া দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে হচ্ছে যে তোমার যুক্তরাষ্ট্র। তবুও এই যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক দেশগুলোকে বাদ দিলে পৃথিবীর মোট খনিজ তেল উৎপাদনের প্রায় অর্ধেকাংশ যুক্তরাষ্ট্রের পুঁজি এবং মালিকানাধীন। খনিজ তেল শোধন ও ব্যবহারের ক্ষেত্রেও তোমার অনুরূপ আমরা চিত্র দেখতে পাই। যেহেতু যুক্তরাষ্ট্র, রাশিয়া এই সকল দেশের তোমার হচ্ছে যে তোমার প্রযুক্তিগত দক্ষতার কারণে খনিজ তেল উৎপাদন, পরিশোধন এবং বিক্রির ক্ষেত্রে হচ্ছে যে এদের পৃথিবীব্যাপী একটা কি রয়েছে, প্রাধান্য রয়েছে। এছাড়া অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও এই খনিজ তেলের উৎপাদন, উত্তোলন, বিক্রয়, বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার দেখো যুক্তরাষ্ট্রতে 29.8 মিলিয়ন ব্যারেল খনিজ তেল তোমার সঞ্চিত রয়েছে, যেগুলো উত্তোলন করে তারা তাদের অর্থনীতিকে আরো বেশি কি করছে, সচল করছে। এখানে আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদনের জন্য খনিজ তেলের প্রয়োজন হয়, মোটর গাড়ি চালানোর জন্য খনিজ তেলের প্রয়োজন হয়, বিভিন্ন জাহাজ, বাণিজ্যিক জাহাজগুলো, বড় বড় জাহাজে খনিজ তেলের মাধ্যমে হচ্ছে যে সেগুলো পরিচালিত হয়। সুতরাং খনিজ তেল ছাড়া হচ্ছে যে মানুষের জীবন অর্থাৎ শক্তি তৈরি করা হচ্ছে যে অসম্ভব। সুতরাং মানুষের জীবনের সাথে, উৎপাদনের সাথে, শিল্পের সাথে এটি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তো যুক্তরাষ্ট্রের যে সকল অঞ্চলগুলো হচ্ছে যে খনিজ তেল উৎপাদনের জন্য বিখ্যাত, তার মধ্যে 1 নাম্বার হলো হচ্ছে যে তোমার ক্যালিফোর্নিয়া অঞ্চল। ক্যালিফোর্নিয়া হলো এই যে সাদা রং আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল হচ্ছে যে ক্যালিফোর্নিয়া। এখন আমি যদি এটাকে রেড মার্ক করে দিই, আবার দিলাম যে এটা হলো ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক দিয়ে দিলাম এটাকে, হ্যাঁ এটা। এরপরে রয়েছে হচ্ছে যে তোমার রকি পার্বত্য অঞ্চল, এটা রয়েছে হচ্ছে যে এই জায়গায় র দিয়ে দিলাম, এটা হচ্ছে যে রকি পার্বত্য অঞ্চল। অর্থাৎ এখান থেকে শুরু করে এই অঞ্চলগুলো কিন্তু পর্বতময় এলাকা। তো এই পর্বতের পাদদেশে এবং অভ্যন্তরে হচ্ছে যে রয়েছে সেটি হচ্ছে যে। এরপরে রয়েছে হচ্ছে যে তোমার মধ্য মহাদেশীয় তোমার এটা এটা হচ্ছে যে দিয়ে মধ্য মহাদেশ মানে হচ্ছে যে এখান থেকে শুরু এই খনিজ তেলের অবস্থিতিটা, এটাকে দিলাম দিয়ে। তারপরে রয়েছে হচ্ছে যে তোমার ইলিনয় এবং দক্ষিণ পশ্চিম ইন্ডিয়ানা খনিজ তেল অঞ্চল। এই ইলিনয় প্রদেশ হচ্ছে যে এই জায়গায় এবং দক্ষিণ পশ্চিম ইন্ডিয়ানা অঞ্চল হচ্ছে যে এই জায়গায়। তাহলে এটাকে আমরা দিয়ে দিই হচ্ছে যে দিয়ে, হ্যাঁ, যে ইলিনয় অঞ্চল কোন দিকে এবং ইন্ডিয়ানা অঞ্চল এগুলো। আর একেবারে দক্ষিণে রয়েছে হচ্ছে যে উপসাগরীয় তোমার এটা হলো উপসাগরীয় খনিজ তেল। উপসাগর বলা হয় কেন, এটা হলো মেক্সিকো উপসাগর, এই সমস্ত অংশ জুড়ে রয়েছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগরকে ধরেই হচ্ছে যে এই পুরাটা অঞ্চল হচ্ছে যে তোমার উপসাগরীয় খনিজ তেল বলয়। এটা পুরোটা হলো হচ্ছে যে মহাদেশীয় খনিজ তেল বলয়। এটা হচ্ছে যে ইলিনয় এবং দক্ষিণ পশ্চিম ইন্ডিয়ানা ও লিনা ও ইন্ডিয়ানা তোমার খনিজ তেল বলয়। এখান থেকে শুরু করে একেবারে পুরো এই অঞ্চলটুকু হলো হচ্ছে যে রকি পার্বত্য অঞ্চলের
খনিজ তেল বলয়, আর এটা হলো হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার খনিজ তেল বলয়। তাহলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য খনিজ তেল বলয় অঞ্চলগুলো আমরা এখানে দেখতে পেলাম। তবে আলাস্কা, আলাস্কা মানে হলো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পর এইদিকে হচ্ছে যে তোমার রয়েছে হচ্ছে যে কানাডা, কানাডার পরে হচ্ছে যে এখানে একটা অংশ রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে যে আলাস্কা। সেই অঞ্চলেও যুক্তরাষ্ট্রের প্রচুর খনিজ তেলের কি রয়েছে, ভান্ডার রয়েছে। এই আলাস্কা অঞ্চলটা হলো আমাদের এক সময়ের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মতো, অর্থাৎ মাঝখানে হচ্ছে যে ভারত আর দুই পাশে। তো এইখানে কানাডার অবস্থান রয়েছে, আর এখানে আলাস্কা, আর এইদিকে হচ্ছে যে মেইন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো, অর্থাৎ সেইটা আরেকটা হচ্ছে যে আলাস্কাটা হলো একটা অঞ্চল যুক্তরাষ্ট্রের। আর মেক্সিকো হচ্ছে যে তোমার পৃথিবীতে তেল উৎপাদনের সপ্তম স্থান, অর্থাৎ উত্তর আমেরিকার তেল বলয়ের মধ্যে সপ্তম স্থান দখল করে রয়েছে, আর কানাডা হলো অষ্টম স্থান। এবং মেক্সিকো 14,10,00,000 মেট্রিক টন, এবং কানাডা হলো হচ্ছে যে তোমার 20,80,00,000 মেট্রিক টন তেল উৎপাদন করে। তাহলে এই হলো আমাদের তোমার বিভিন্ন দেশের তেল উৎপাদন অঞ্চল এবং চিত্র সমূহ। তোমরা আশা করি এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং চিত্রটার মাধ্যমে বুঝে বুঝে সহজ হবে। তো এখন এই একটা উদ্দীপক দিয়ে আমাদের বাড়িটা দেওয়া হলো, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা হোমওয়ার্ক হিসাবে করে ফেলবে। সীমান্ত দেখিয়ে এই উদ্দীপকটা রিডিং করো তো দেখি। তোমায় তোমরা স্ক্রিনশট দিয়ে এটা তুলে নাও। সীমান্ত, উদ্দীপকটি পড়ো, প্রশ্নটি পড়ো। সীমান্ত কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, সীমান্ত না পড়লে রুবায়েত, রুবায়েত কি শুনতে পাচ্ছ? মুস্তারিফ? জি স্যার। আচ্ছা, তুমি এই উদ্দীপকটা রিডিং করে ফেলো। হ্যাঁ স্যার, যে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এই নিচেরটুকু। আচ্ছা। শুভ্রার বাবা সৌদি আরবে চাকুরি করেন, আর রিপ্তির বাবা আমেরিকা যুক্তরাষ্ট্রে ডিবি লটারির মাধ্যমে যান। বর্তমানে সেখানে অবস্থান করছেন। সেখানে একটি তেলের খনিতে কাজ করেন। দুই দেশ বিশ্ব তেলের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ক, মধ্যপ্রাচ্যে অর্থনীতির তেল সোনা কি? তরল সোনা কি? খ, উফা খনিজ তেল অঞ্চলকে দ্বিতীয় বাকু বলা হয় কেন? গ, শুভ্রার বাবার যে অঞ্চলে বাস করে তার খনিজ তেল বলয় মানচিত্র অঙ্কন করো। বলয়ের মানচিত্র অঙ্কন করো। ঘ, উক্ত অঞ্চলে খনিজ তেলের উৎপাদন বিশ্লেষণ করো। তাহলে আজকে পড়ার সাথে প্রত্যেকটা মানে প্রশ্ন রিলেটেড। শুধুমাত্র 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে তোমাদের বইয়ের, অর্থাৎ তোমাদের কাছে তো হচ্ছে যে আহ, আহ, বইটা রয়েছে হচ্ছে যে কার বই, তোমার হচ্ছে মুয়াজ্জেম হোসেনের বই। এই মুয়াজ্জেম হোসেনের বইয়ের 192 পৃষ্ঠায় তোমরা দেখবে ইউরোপের, অর্থাৎ রাশিয়ার যে খনিজ তেল বলয়, সেখানে একটা অঞ্চলের নাম আছে ইউপা, উপা। এই উপা হচ্ছে যে আলজেরিয়ার মতো হচ্ছে যে সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে প্রচুর তেলের খনি উৎপাদিত হয়, এবং এই অঞ্চল থেকে হচ্ছে যে প্রায় 70 ভাগ তেল উৎপাদিত হয় বলে এটাকে, অর্থাৎ সমুদ্র উপকূলের থেকে তেল উৎপাদিত হয়, এই জন্য সেটাকে আলজেরিয়ার বাকুর সাথে তুলনা করা হয়েছে। তো এটা 102 নাম্বার, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন রয়েছে হচ্ছে যে 100 মাধ্যমিক বইতে 192 পৃষ্ঠা। তো আশা করি তোমাদের আজকের বিষয়টি হচ্ছে যে তোমাদের সকলের জন্য উপকৃত হবে, এবং পরীক্ষার জন্য হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা তেল তুমি বলো। তো এটা তোমরা হচ্ছে যে ভালোভাবে শিখে ফেলবে। তো আজকে
হাফেজ, সবাই হচ্ছে যে ভালো থাকবে। তবে সীমান্ত, রুবাই এরা কথা বলবে এবং শেয়ার করবে আমার সাথে। কথা না বললে তো আমরা মনে করবো যে ক্লাসে অ্যাটেন্ড করে অন্য কাজ করছি। আর আরেকটা বিষয়, এখানে আমরা হচ্ছে যে মাত্র কয়েকজন স্টুডেন্ট, তোমাদের ক্যামেরা অন করেও তোমরা ক্লাসটা করতে পারবে, এটা কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু অধিক ছাত্র থাকলে তখন হচ্ছে যে নেটের প্রবলেম করে ক্যামেরাটা অন করে। তোমরা আশা করি পরের ক্লাসগুলো হচ্ছে যে ক্যামেরা অন করে ক্লাসটি করবে। দুপুরে হবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার।